আমরা শুরু করতে যাচ্ছি আজকে একটা সুন্দর আর্টিকেল পড়ব কিভাবে ইংরেজি আর্টিকেল মানে নিউজ আর্টিকেল খুব সহজে পড়া যায়, মানে ভেঙে ভেঙে যাতে আমরা পড়ে বুঝতে পারি। তো এর ধারাবাহিকতায় আমরা শুরু করছি আজকের আর্টিকেল। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডিনারের, উনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে লিখছেন। আমরা এই বিষয়টা আজকে পড়ব। সরি, আচ্ছা তাহলে টাইটেলটা পড়ো, কি বলছে? সৌদি আরবিয়া 3 campaigns MBS cannot win। হ্যাঁ, তাহলে বলছে এই টাইটেলটা হচ্ছে সৌদি আরবিয়া 3 ক্যাম্পেইন এমবিএস ক্যান নট উইন। এমবিএসটা হচ্ছে মোহাম্মদ বিন সালমানকে বোঝানো হয়েছে। তাহলে এর মানে বাংলাটা কি বোঝাচ্ছে আসলে? এই টাইটেলের বাংলাটা কি বোঝাচ্ছে? 3 ক্যাম্পেইনস এমবিএস ক্যান নট উইন, মানে যে 3টা ক্যাম্পেইন প্রচারণার এমবিএস কি হতে পারেনি, জয়ী হতে পারেনি। মানে অর্থাৎ 3টা বিষয়ে, মানে সৌদি আরব বা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে 3টা বিষয় নিয়ে কি হয়েছে, সংকটে রয়েছে। আমরা মানে এই যিনি এই আর্টিকেলটা লিখছেন উনি 3টা বিষয় এর উপর গুরুত্ব আরোপ করছেন, যে 3টা বিষয় নিয়ে সৌদি আরব কি আছে, বিশেষ করে মোহাম্মদ বিন সালমান সংকটে রয়েছে। আচ্ছা দেখা যাক তাহলে পরবর্তীতে কি বলছে এখানে, যে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই 3টা বিষয়ে এখানে যে 3টা বিষয়ে এই নিউজ আর্টিকেলে দেওয়া আছে সেই 3টা বিষয়ে আমরা তার আগে নিউজটা পড়ে নিই, আর্টিকেলটা পড়ি। কি বলছে? These are uncomfortable days for Saudi Arabia's leadership. বলছে these are uncomfortable days. Uncomfortable days মানে কি? অস্বস্তিকর দিন। আনকমফোর্টেবল ডেজ মানে শোচনীয় দিন, মানে অস্বস্তিকর দিন বা অর্থাৎ অস্বস্তিকর সময় বলা যেতে পারে, তাই না? দিজ আর আনকমফোর্টেবল ডেজ ফর সৌদি আরবের। এই মানে এইগুলো হচ্ছে কি সৌদি আরবের অস্বস্তিকর সময়, তাই না? এটাতে বোঝাচ্ছে কার? সৌদি আরবের লিডারশিপ, মানে সৌদি নেতৃত্বে। হ্যাঁ, অ্যান্ড এবং ইন পার্টিকুলার বিশেষ করে ফর ইটস অল পাওয়ারফুল। অল পাওয়ারফুল বলতে কি বোঝায়? সর্বক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী ক্রাউন প্রিন্স সর্বময়, অল পাওয়ারফুল বলতে সর্বময় বা প্রবল ক্ষমতাধর, তাই না? তো ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তাহলে এখানে প্রবল ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি নন অ্যাজ এমবিএস, যিনি এমবিএস নামে পরিচিত, তার মানে সৌদি নেতৃত্ব, বিশেষ করে মোহাম্মদ বিন সালমান নেতৃত্ব বলতে কার? বিশেষ করে মোহাম্মদ বিন সালমানের মানে অস্বস্তিকর যে দিনগুলো এটার কথা বলা হয়েছে, তাই তো? তাহলে এর অর্থ কি বোঝাচ্ছে? পড়ো লাইনটা। These are uncomfortable days for Saudi Arabia's leadership and in particular for its all-powerful crown prince Mohammed bin Salman, known as MBS. তাহলে এর অর্থ বোঝাচ্ছে যে সৌদি নেতৃত্ব, বিশেষ করে দেশটির প্রবল ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এমবিএস নামে পরিচিত, তিনি এখন কিছুটা অস্বস্তিকর সময় পার করছেন, রাইট? তাহলে পরের প্যারায় কি বলছেন দেখি আমরা। অ্যাট হোম বলতে কি বোঝাইছে? ঘরে বা দেশে। এটা ঘরে বলতে এখানে বোঝাচ্ছে সৌদির অভ্যন্তরে, ভিতরে, তাই না? দেশের ভিতরে। সুন্দর। হি রিমেইনস পপুলার, তার জনপ্রিয়তা রয়েছে, মানে অক্ষুণ্ণ রয়েছে। রিমেইনস পপুলার মানে অক্ষুণ্ণ রয়েছে তার জনপ্রিয়তা। কোথায়? সৌদি আরবে। বাট কিন্তু ইন্টারন্যাশনালি, বৈশ্বিকভাবে বা আন্তর্জাতিকভাবে, হি হ্যাজ বিন আনএবল টু শেক অফ, মানে হি হ্যাজ বিন আনএবল, সে অক্ষম হয়েছে, টু শেক অফ, মানে শেক অফ মানেটা কি? মানে ঝেড়ে ফেলা। হ্যাঁ, কি ঝেড়ে ফেলতে? দ্য ভেইল অফ সাসপিশন,
সুন্দর কথা দেখো, শেক অফ মানে ঝেড়ে ফেলা, কি ঝেড়ে ফেলতে? The দ্য veil ভেল, ভেল মানে কি? মুখোশ। হ্যাঁ অফ সাসপিশন, সাসপিশন মানে সন্দেহ। সন্দেহ, অর্থাৎ ভেল অফ সাসপেন মানে এখানে হচ্ছে সন্দেহের বাতাবরণ। কিসের সন্দেহ? ফর হিজ অ্যালিস্ট রোল ইন দ্য 2018 মার্ডার অফ সৌদি জার্নালিস্ট জামাল খাশোগি। অর্থাৎ 2018 সালে জামাল খাশোগিকে, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে যে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তার মানে সন্দেহ, এটার যে মুখোশ বাতাবরণ, উন্মোচন করতে অক্ষম হয়েছে সৌদি যুবরাজ। হ্যাঁ মানে এই তার 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 বিরুদ্ধে যে সন্দেহের মানে তীর, মানে সেই বাতাবরণটা, সন্দেহের বাতাবরণটা, সেটা এখনো ঝেড়ে ফেলতে সে পারে নাই, তাই তো? তাহলে আবার পুরোটা আমরা পড়ি, এর অর্থটা কি বোঝায় পড়ো। At home, he remains popular, but internationally, he has been unable to shake off the veil of suspicion for his alleged role in the 2018 murder of Saudi journalist Jamal Khashoggi. তাহলে এর অর্থ বোঝাচ্ছে, দেখো, অ্যাট হোম হি রিমেইনস পপুলার, সৌদি আরবের ভিতরে প্রিন্সের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে ঠিকই, বাট কিন্তু ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে, হি হ্যাজ বিন আনএবল, সে অক্ষম হয়েছে, টু শেক অফ দ্য ফেইল অফ সাসপেশন ফর হিজ অ্যালিস্ট রোল ইন দ্য 2018 মার্ডার অফ সৌদি জার্নালিস্ট জামাল খাশোগি। মানে কিন্তু জামাল আন্তর্জাতিকভাবে খাশোগির হত্যার অভিযোগ থেকে বের হয়ে সে আসতে পারেনি। হ্যাঁ, কিন্তু আন্তর্জাতিকভাবে 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে যে সন্দেহের বাতাবরণ রয়ে গেছে, তা তিনি এখনো ঝেড়ে ফেলতে পারেননি। রাইট? আচ্ছা, পরেরটা পড়ো একটু, কি বলে? And now, a new US administration is preparing to move into the White House, and President-elect Joe Biden has made it clear he will be taking a much tougher stance than his predecessor on certain Saudi position. তাহলে বলছেন, দেখো, অ্যান্ড এবং নাও এ নিউ ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, নতুন আমেরিকান প্রশাসন নতুন- প্রিপেয়ারিং, প্রস্তুতি নিচ্ছে টু মুভ ইনটু হোয়াইট হাউস, হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের। এখানে হ্যাঁ, মুভ ইনটু বলতে বোঝানো হয়েছে কি? মুভ ইনটু বলতে বোঝানো হয়েছে ক্ষমতা হস্তান্তরের, ঠিক আছে? অর্থাৎ তারা হোয়াইট হাউসে যাচ্ছে মানে কি? ক্ষমতা গ্রহণ করতে ক্ষমতা গ্রহণ করতে, দায়িত্ব গ্রহণের প্রস্তুতি। হ্যাঁ, প্রিপেয়ারিং টু মুভ ইনটু হোয়াইট হাউস অর্থাৎ দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, তাই না? তারপরে কি বলছেন? and president elect Joe Biden মানে has নির্বাচিত, made it clear, এটা স্পষ্ট করেছে হ্যাঁ, he will taking, সে নিতে যাচ্ছে a much tougher stance, এক তুলনামূলক কিছু কঠিন পদক্ষেপ দেন his predecessor, তার ট্রাম্পের থেকেও, তার পূর্বসূরি ট্রাম্পের থেকেও অন সার্টেন সাউদি পজিশন, কিছু সাউদি অবস্থানের উপর। আচ্ছা, মাস টাফার স্ট্যান্স, এটা সুন্দর একটা ফ্রেজ, দেখো, মাস টাফার স্ট্যান্স শব্দের অর্থ কি? হ্যাঁ, মানে কঠোর অবস্থান, মানে তার পূর্বসূরির চেয়ে সে মানে কিছু কিছু ক্ষেত্রে, সৌদি অবস্থানের কিছু কিছু ক্ষেত্রে কি করবে? কঠিন অবস্থানে যাবে। এটা প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন স্পষ্ট করেছে, তাই তো? নিশ্চিত করেছে। অর্থাৎ এরই মধ্যে আমেরিকায় নতুন প্রশাসন হোয়াইট হাউসে যখন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন, কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন বা গ্রহণ করবেন। সুন্দর কথা, তাই না? তাহলে এখানে দেখো একটা জিনিস, মাস টাফার স্ট্যান্স, জোরালো পদক্ষেপ। মাস টাফার স্ট্যান্স মানে কঠোর অবস্থান নেওয়া, কঠোর অবস্থান নেওয়াকে আমরা বললে টাফার স্ট্যান্স বা মাস টাফার স্ট্যান্স, ঠিক আছে? তারপরে পরেরটা যাই আমরা। সো হোয়াট আর দ্য ইস্যুস, কাজে ইস্যুগুলো বা বিষয়গুলো কি, অ্যান্ড ওয়াই, এবং কেন, ডো দে ম্যাটার, এগুলো আলোচনার বিষয়। তো দোজ, তাদের জন্য, তো দোজ ইন পাওয়ার, যারা ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে, ইন ওয়াশিংটন, ইন তুমি গেছো কোথায়? দেখো, ওয়াশিংটন। So what are the issues at stake
and why do they matter to those in power in Washington and Riyadh? এই কথায় মানে বোঝাচ্ছে যে সেই ইস্যুগুলো কি এবং আমেরিকা ও সৌদি আরবের ক্ষমতাসীনদের জন্য কেন এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে ইস্যুগুলো রেইজ করছে, উনি তিনটা ইস্যুর কথা বলছে, যে এই তিনটা ইস্যু এমবিএস অ্যাট স্টেক, মানে এখানে অ্যাট স্টেকের মানে সরাসরি মিনিং হলো বিপদাপন্ন, হ্যাঁ, কিন্তু ইন ডেঞ্জার, হ্যাঁ ইন ডেঞ্জার, কিন্তু এখানে হচ্ছে মানে সেই মানে হোয়াট আর দ্য ইস্যুস অ্যাট স্টেক, সেই দুর্বল ইস্যুগুলো কি কি, মানে সেই আলোচনার বিষয়গুলো। অ্যাট স্টেক মানে হচ্ছে যে ইস্যুগুলোর কথা আগে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেই তিনটা ইস্যুর কথা বলা হয়েছে, যে তিনটা ইস্যু এখনো মানে যে হ্যাঁ সংকটে ফেলে দিয়েছে সৌদি নেতৃত্বকে, বিশেষ করে এমবিএসকে, সেই তিনটা ইস্যুগুলো কি, মানে সে বলছে সেই ইস্যুগুলো কি এবং আমেরিকা ও সৌদি আরবের ক্ষমতাসীনদের জন্য কেন এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ওই ইস্যুগুলো নিয়ে এখন পড়ব, ঠিক আছে? এখন নিচে যাব। তার মধ্যে একটা ইস্যু হচ্ছে দ্য ইয়েমেন ওয়ার। তাহলে প্রথম ইস্যুটা কি? দ্য ইয়েমেন ওয়ার, মানে ইয়েমেনের যুদ্ধ। পড়ি তাহলে আমরা কি বলছে। This has been a disaster for almost everyone involved. বলছে দেখো, দিস হ্যাজ বিন এ ডিজাস্টার ফর অলমোস্ট এভরিওয়ান ইনভলভ, অর্থাৎ এই ইয়েমেনের যুদ্ধে যেই পক্ষগুলো জড়িত তাদের জন্য কি হয়েছে, একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। এটাই তো বলছে, তাই না? জড়িত প্রায় প্রত্যেক সব পক্ষের জন্য, এক কথায় সব পক্ষের জন্য এটা একটা দুর্ভোগের কারণ হয়েছে, মানে এই যুদ্ধে জড়িত সব পক্ষের জন্যই একটা বিপর্যয়, এটাই তো বলছে, তাই তো? বাট মোস্ট অফ অল ফর ইয়েমেনস অন impoverished malnourished population. impoverished শব্দের অর্থ হচ্ছে কি? impoverished means poverty, মানে poverty, দারিদ্রতা, ঠিক আছে? বিশেষ করে ইয়েমেনের দরিদ্র এবং পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য এটা বলা হয়েছে, জনগোষ্ঠীর জন্য। বাট মোস্ট অফ অল ফর ইয়েমেনস ওন, ইয়েমেনের দারিদ্র এবং অপুষ্টির শিকার জনগোষ্ঠীর জন্য এটা মানে পুষ্টিহীন জনগোষ্ঠী। এক কথা malnourished population means হচ্ছে পুষ্টিহীন জনগোষ্ঠী, ঠিক আছে? তাহলে দেখো এখানে বলছে দিস হ্যাজ বিন এ ডিজাস্টার ফর অলমোস্ট এভরিওয়ান ইনভলভ, অর্থাৎ এই যুদ্ধে জড়িত সব পক্ষের জন্যই তোমার একটা বিপর্যয়, কিন্তু সবচাইতে মোস্ট অফ অল ফর ইয়েমেনস অন impoverished malnourished population, কিন্তু বিশেষ করে ইয়েমেনের দরিদ্র এবং পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য, ঠিক আছে? তারপরে কি বলতেছে? Saudi Arabia didn't start this conflict. The Houthis did. এখানে দেখো ভেঙে ভেঙে আমরা পড়ি, তাহলে আরো সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। সৌদি আরবিয়া ডিড নট স্টার্ট দিস কনফ্লিক্ট, অর্থাৎ বলতেছে এই দ্বন্দ্বটা সৌদি আরবিয়া শুরু করেনি, অর্থাৎ এই যুদ্ধটা সৌদি আরব শুরু করে নেই। তাহলে কারা করেছিল প্রশ্ন আসে। বলছে সৌদি আরবিয়া ডিড নট স্টার্ট দিস কনফ্লিক্ট, সৌদি আরব এই যুদ্ধটা শুরু করে নেই। দ্য হুথিস ডিড, হুতিরা এটা শুরু করেছিল। যখন দে মার্চড অন, তারা যখন সম্মুখীন হচ্ছিল দ্য ক্যাপিটাল সানা in late 2014 and overthrew the legitimate government. এখানে বলছে যে মার্চড অন দ্য ক্যাপিটাল সানা, তারা কি করছিল ইয়েমেনের রাজধানী সানাতে 2014 সালের শেষের দিকে, লেট না, সম্মুখীন হচ্ছিল একটা বৈধ সরকারকে, and overthrew the legitimate government. legitimate government একটা বৈধ সরকারকে তারা উৎখাত করেছে। তারপর বলো। The Houthis are a tribal grouping from আচ্ছা, এই পুরো আবার আমরা সেন্টেন্সটা আবার পড়ি, দেখো কি বলছে। সৌদি আরবিয়া ডিড নট স্টার্ট দিস কনফ্লিক্ট, সৌদি আরব এই যুদ্ধটা শুরু করে নাই। দ্য হুথিস ডিড, হুতিরা করেছে। হোয়েন, কখন করেছে? দে মার্চড অন দ্য ক্যাপিটাল সানা ইন লেট 2014 and overthrew the legitimate government. 2014 সালের শেষের দিকে রাজধানীর সানায় অভিযান চালিয়ে বৈধ সরকারকে উৎখাতের মাধ্যমে তারা এই যুদ্ধটা শুরু করেছিল, ঠিক আছে? তারপরে আসো, পারভেকর বলছে দ্য হুথিস আর এ ট্রাইবাল গ্রুপ,
ড্রপিং ফ্রম দ্য মাউন্টেইনাস নর্থ মানে কি উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা and represent less than 15% of the country's population, অর্থাৎ এটা টোটাল জনগোষ্ঠীর 15%-এরও কম এরা কি করে প্রতিনিধিত্ব করে, তাই তো? হ্যাঁ, দ্য হুতিস আর ট্রাইবাল গ্রুপিং, তারা কি উপজাতি, কোথাকার উপজাতি? হুতিরা কোথাকার উপজাতি? এটা বলছে মাউন্টেনাস নর্থ, পাহাড়ি, হ্যাঁ, উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার, এবং সংখ্যার হিসাবে তারা কতটুকু? 15%-এরও কম, তাই তো? হ্যাঁ। তাহলে পরের সেন্টেন্সটা পড়ো, কি বলছে? In March 2015, MBS, as the Saudi Defense Minister, secretly assembled a coalition of Arab states, then entered the war with massive air power, expecting to force the Houthis to surrender within months. তাহলে দেখো এখানে বলছে ইন মার্চ 2015, মার্চ 2015 সালে এমবিএস মোহাম্মদ বিন সালমান অ্যাজ দ্য সৌদি ডিফেন্স মিনিস্টার, সৌদি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কি করে? সিক্রেটলি অ্যাসেম্বল এ কোয়ালিশন, গোপনভাবে একটা কোয়ালিশন তৈরি করে, একটা সংঘ তৈরি করে আরব রাষ্ট্রগুলোর সাথে, অর্থাৎ কোয়ালিশন মানে জোট, হ্যাঁ, গোপনভাবে একটা জোট গঠন করে। কাদের নিয়ে গঠন করে? আরব of Arab states, রাষ্ট্রগুলোকে, হ্যাঁ, আরব রাষ্ট্র করে। দেন তারপর ইন্টার দ্য ওয়ার, একটা যুদ্ধে প্রবেশ করে, তাই না? হুম, হ্যাঁ। কি সেই যুদ্ধটা ছিল? উইথ মেসিভ এয়ার পাওয়ার, মানে ম্যাসিভ এয়ার পাওয়ার বলতে বোঝাচ্ছে কি বিশাল বিমান আক্রমণ, হ্যাঁ, বৈমানিক ক্ষমতা। ম্যাসিভ এয়ার পাওয়ার মানে বিশাল বৈমানিক ক্ষমতা বা প্রবল বিমান ক্ষমতা আক্রমণ। আচ্ছা যাক, তারপর কি বলছে? এক্সপেক্টিং মানে আশা করে, কি আশা করে? টু ফোর্স দ্য হুতিস টু সারেন্ডার উইদিন মান্থস, মানে হুতিদের বাধ্য করবে কয়েক মাসের মধ্যেই আত্মসমর্পণ করতে, বাধ্য করবে, তাই তো? আত্মসমর্পণে বাধ্য করবে। কিন্তু এটা কি আসলে হয়েছিল? তাহলে আবার দেখে ওই সেন্টেন্স প্রথম থেকে আবার বলি। মার্চ 2015, MBS as the Saudi defense minister secretly assembled a coalition of Arab states, then entered the war with massive air power, expecting to force the Houthis to surrender within months. তাহলে এখানে মানে এর ভাবার্থটা হচ্ছে যে মার্চের 15-তে এমবিএস যখন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি কয়েকটি আরব রাষ্ট্রকে নিয়ে গোপনে একটি জোট গঠন করে ইয়েমেনে বিশাল বিমান আক্রমণ চালান। মানে সে আশা করছিল যে প্রবল বিমান হামলার মুখে হুতিরা কয়েক মাসের মধ্যেই হয়তো আত্মসমর্পণ করবে। তাহলে দেখো পরের প্যারাতে কি বলছে? অলমোস্ট 6 years on, কিন্তু প্রায় 6 বছর ধরে, উইথ থাউজেন্ডস কিল্ড অ্যান্ড ডিসপ্লেসড, হাজার হাজার হত্যা এবং বাস্তুচ্যুতির মানুষ, মধ্য দিয়ে, মানে হাজার হাজার মানুষ নিহত হয় ও হাজার হাজার মানুষ কি হয়? বাস্তুচ্যুত হয়। and war crimes committed by both sides, দুই পক্ষের মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল। সৌদি led coalition, সৌদি সমর্থিত জোট has failed, সৌদি লিড কোয়ালিশন বলতে বোঝাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট, হ্যাঁ, সৌদি লিড কোয়ালিশন হ্যাজ ফেইল মানে সৌদি নেতৃত্বাধীন জোটটা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। টু ডিসলোজ, এখানে দেখো সুন্দর একটা ওয়ার্ড, ডিসলোজ মিনস ডিসলোজ দ্য হুতিস। আমরা দেখো ডিসলোজ শব্দের অর্থ যদি নাও জানি, অনুমান করলে বোঝা যায় ডিসলোজ শব্দের অর্থ হচ্ছে কি হটানো, হ্যাঁ। তার মানে কি বলছে? সৌদি লিড কোয়ালিশন, সৌদি নেতৃত্বাধীন জোট হ্যাজ ফেইলড মানে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। টু ডিসলোজ হটাইতে, তাই না? the Houthis from Sana'a and much of the populous west of Yemen. হ্যাঁ, তাহলে কি বোঝাচ্ছে এটা? ইয়েমেনের পশ্চিমাঞ্চলের জনবহুল অধ্যুষিত, হ্যাঁ, এই এলাকা থেকে কি করতে পারেনি? হুতিদের হঠাতে পারেনি, তাই তো? ব্যর্থ হয়েছে। তাহলে দেখো আবার পড়ো, এটা কি বলছে? অলমোস্ট ভেঙে ভেঙে পড়ো। ইয়ার্স অন, হ্যাঁ, 6 বছর ধরে, হ্যাঁ, উইথ
মানে 6 thousands বছর ধরে কি হচ্ছে, 6 বছর ধরে লড়াই। এই যে 6 ইয়ার অন, অন মানে কি চলছে, হ্যাঁ 6 ইয়ার অন মানে চলছে, কি চলছে, thousands killed and এই displaced অলমোস্ট 6 ইয়ার অন, অনটা যে এই যে 6 বছর ধরে চলছে, কি চলছে, যুদ্ধটা, যুদ্ধ যুদ্ধটাকে তো আমরা করতেছি, ইয়েমেনের যুদ্ধটা 6 বছর ধরে চলছে চলছে, এই কথাটাই বলছে অন দ্বারা, এটাই বোঝাচ্ছে মানে অন গোয়িং। হ্যাঁ, উইথ থাউজেন্ডস কিলড অ্যান্ড ডিসপ্লেস, হাজার হাজার লোক মানে বাস্তুচ্যুত এবং হত্যা, হত্যার মধ্য হ্যাঁ, দিয়ে and war crimes committed by both sides, এবং দুই পক্ষের দ্বারা যুদ্ধপরাধ সংগঠিত সংগঠনের হয়ে, মাধ্যমে হুম হুম, দ্য সৌদি লেড কোয়ালিশন, সৌদি নেতৃত্বাধীন জোট হ্যাজ ফেইল্ড, ব্যর্থ হয়েছে, টু ডিসলজ, হটাইতে দ্য হুতিদের ফ্রম সানা, সানা থেকে, and much of the populace west of Benin. আচ্ছা, তাহলে এটা সামারিটা হচ্ছে এরকম যে যে প্রায় 6 বছর ধরে লড়াইয়ে কয়েক হাজার নিহত ও বহু মানুষ বাস্তুচ্যুত হবার পরেও সৌদি নেতৃত্বাধীন এই জোট সানা এবং ইয়েমেনের জনঅধ্যুষিত পশ্চিমাঞ্চল থেকে হুতিদের হটাতে পারেনি। আর এই 6 বছরে দুই পক্ষই কি করছে, যুদ্ধাপরাধ সংগঠিত করেছে। হ্যাঁ। তারপরে দেখো কি বলছে পরের ইয়েটা, With help of Iran, the Houthis have been sending increasingly accurate missile and explosive drones into Saudi Arabia, hitting oil facilities as far away as Jeddah. তাহলে দেখো বলছে উইথ হেল্প ফ্রম ইরান, ইরানের সহায়তায়। সহযোগিতায়, ইরানের সহযোগিতায় দ্য হুতিরা হ্যাভ বিন সেন্ডিং, তারা পাঠাচ্ছে, পাঠিয়ে যাইতেছে, কি পাঠাচ্ছে, হ্যাঁ, ইনক্রিজিংলি, মানে ইনক্রিজিংলি শব্দের অর্থ এখানে কি বলছে, মানে ক্রমবর্ধমান হারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকুরেট মিসাইল, অ্যাকুরেট মিসাইল মানে অ্যাকুরেট মানে নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র, অ্যাকুরেট মিসাইল বলতে এখানে বোঝাচ্ছে নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র, অ্যান্ড এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক ড্রোনস, এক্সপ্লোসিভ ড্রোনস মানে বিস্ফোরক ড্রোনস ইনটু সৌদি আরবে, সৌদি আরবের ভিতরে। তারা যে এই যে নির্ভুল নিশানার মিসাইলগুলো এবং বিস্ফোরক ড্রোনগুলো পাঠাচ্ছে হুতিরা সৌদি আরবের ভিতরে, কার সহযোগিতায়, ইরানের সহযোগিতায়। তাহলে দেখো এখানে কি বলছে, হিটিং ওয়েল ফ্যাসিলিটিস, মানে সেগুলো কোথায় হামলা করতেছে, তেল স্থাপনা। দেখো এই ফ্যাসিলিটি মানে তো আমরা বুঝি হচ্ছে কি সুযোগ সুবিধা, তাই না, কিন্তু দেখো এখানে ওয়েল ফ্যাসিলিটিস বলতে বোঝাচ্ছে তেল স্থাপনা, হ্যাঁ, তেল স্থাপনাগুলোকে আঘাত করছে, মানে হিটিং ওয়েল ফ্যাসিলিটিস অর্থাৎ তেল স্থাপনাকে স্থাপনাগুলোতে, হ্যাঁ, অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ জেদ্দা, এমনকি জেদ্দা পর্যন্ত পৌঁছেছে, বুঝতে পারছো কথা, অর্থাৎ মানে তারা যে বিস্ফোরক ড্রোন এবং নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের ভিতরে মানে এমনকি জেদ্দা পর্যন্ত তারা আক্রমণ করেছে। তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু কোথায় ছিল, হিটিং ওয়েল ফ্যাসিলিটিস অর্থাৎ মানে তেল স্থাপনাগুলোতে। Am I right? তারপরে কি বলছে, ইট ইজ এ কস্টলি স্টেলমেট and numerous peace plans have collapsed one after another. সুন্দর সেন্টেন্স দেখো, বলছে ইট ইজ এ কস্টলি স্টেলমেট, স্টেলমেট মানে কি, অচল অবস্থা, মানে অর্থের হিসাবে ইট ইজ এ কস্টলি স্টেলমেট, অর্থের হিসাবে এই অচল অবস্থা সৌদিদের জন্য বেশ ব্যয়বহুল, তাই না, ইট ইজ কস্টলি স্টেলমেট অর্থে বোঝাচ্ছে যে এটি এই অচল অবস্থা বেশ ব্যয়বহুল, কাদের জন্য, ফর সৌদি আরবিয়া, হ্যাঁ, and এবং নিউমেরাস পিস প্ল্যানস, মানে নিউমেরাস মানে অনেক শান্তির পরিকল্পনা কি হয়েছে, হ্যাভ কলাপস, ভেস্তে গেছে, তাই তো, একের পর এক শান্তি কল্পনাগুলো ভেস্তে গেছে, ওয়ান আফটার অ্যানাদার। তাহলে এর অর্থ হচ্ছে যে অর্থের হিসাবে এই অচল অবস্থা সৌদিদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে এবং বহু শান্তি পরিকল্পনায় একের পর এক ভেস্তে গেছে, ওয়ান আফটার অ্যানাদার, বলছে পিস প্ল্যানস হ্যাভ কলাপসড ওয়ান আফটার অ্যানাদার। তারপর The Yemen war is killing Yemenis and bleeding Saudi কফার, means, হ্যাঁ, এই যে সুন্দর একটা দেখো এখানে দেখো কফার বলতে বুঝাইছে রাজকোষ, কফার মানে রাজকোষ,
এখন দেখো তো ইয়েমেনি Leading ওয়ার ইজ Saudi কিলিং Qatars. ইয়েমেনিজ, ইয়েমেনি যুদ্ধটা ইয়েমেনিদের হত্যা করছে, কিন্তু এবং ব্লিডিং সৌদি কফার্স, সৌদি রাজকোষ কি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এই রক্ত ঝরানোর জন্য সৌদি রাজকোষ মানে কি হচ্ছে, ওখানেও রক্তক্ষরণ হচ্ছে। এর অর্থ বোঝাচ্ছে কি, রাজকোষের উপর চাপ পড়তেছে না, হ্যাঁ। হোয়াইল অ্যাট্রাক্টিং মাউন্টিং ক্রিটিসিজম অ্যাব্রোড, এবং বিদেশেও কি হচ্ছে, দেশের বাইরেও তাদের বিরাট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। পড়ছে। তাহলে কফার মানে কি, ব্লিডিং কফার্স, ব্লিডিং রাজকোষ। সৌদি কফার্স। তাহলে এটার অর্থ হচ্ছে যে ইয়েমেনের যুদ্ধে প্রাণ হারিয়েছে বহু ইয়েমেনি, কিন্তু সৌদিদের এই রক্তক্ষয়ের জন্য চড়া আর্থিক মূল্য দিতে হয়েছে। ওরা যে রক্ত ঝরাচ্ছে এর জন্য তাদের আর্থিক মূল্য দিতে হচ্ছে না, এরা ওখানে যে সেনাবাহিনী পাঠাচ্ছে, যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে, এর জন্য তো অর্থ গুনতে হচ্ছে, তাই না? আবার তাদের তো এবং সমালোচনার সেই মুখেও ক্ষেত্রে পড়তে হচ্ছে। হ্যাঁ, হোয়াইল অ্যাট্রাক্টিং মাউন্টিং ক্রিটিসিজম অ্যাব্রড, এবং দেশের বাইরেও তাদেরকে বিরাট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তাহলে বিরাট সমালোচনার অর্থ কি, মাউন্টিং Criticism. ক্রিটিসিজম। তাহলে আমরা এই যে এই শব্দটা মাউন্টিং ক্রিটিসিজম, বিরাট সমালোচনা, সৌদি কফার। বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, হ্যাঁ। যখন সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে সুন্দর, মাউন্টিং ক্রিটিসিজম, বিরাট সমালোচনা। যাক, তারপরে কি বলছেন, পরেরটা পড়ি। দ্য সৌদিস, এখানে কি বলছেন, দ্য সৌদিস, Yemen crisis. Why is there এখানে a এখানে war? দেখো, ওখানে না, এখানে আসল আমরা এটা পড়ি, বলছে দ্য সৌদিস উড লাইক টু ফাইন্ড এ ফেস সেভিং ওয়ে আউট অফ ইট। এখন সৌদি আরব কি করতে চাচ্ছে, মানে দেখো সুন্দর একটা কথা, ফাইন্ড একটা পথ খুঁজে মানে খুঁজতেছে, মানে এই সংকট থেকে বের হয়ে আসার জন্য তারা একটা পথ খুঁজতেছে যাতে তাদের মুখ রক্ষা হয়, হ্যাঁ। মানে ফেস সেভিং ওয়ে, মানে মুখ রক্ষার একটা পথ। হ্যাঁ, তাই তো, কি বলছে, দিস দ্য সৌদিস উড লাইক টু ফাইন্ড এ ফেস সেভিং ওয়ে আউট অফ ইট। আর ইট বলতে কোনটা বোঝানো হয়েছে, এই যে সৌদি যুদ্ধ, থেকে। যে যুদ্ধ, ইয়েমেন ইয়েমেনে যে থেকে। যুদ্ধ, এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাচ্ছে তারা, যাতে তাদের এমন ভাবে বের হতে চায় যাতে যেমন তাদের মুখ রক্ষা হয়, হ্যাঁ। মানে এ ফেস সেভিং ওয়ে, তাই তো। হ্যাঁ। তারপরে But having set out in their words to stop Iran gaining a foothold on their southern border, they insist they cannot accept an armed militia backed by Iran holding power in Yemen. বাট, কিন্তু হ্যাভিং সেট আউট ইন দেয়ার ওয়ার্ডস, হ্যাঁ, টু স্টপ ইরান গেইনিং ফুটহোল্ড, এই যে দেখ সুন্দর একটা, এখানে দেখে হ্যাভিং সেট আউট শব্দের অর্থটা কি, তারপরে হচ্ছে গেইনিং ফুটহোল্ড, ফুটহোল্ড মানে কি, ঠিক আছে। হ্যাঁ। তারপরে অন দেয়ার সাউদার্ন বর্ডার দে ইনসিস্ট মানে কি, জোরারোপ করে। হ্যাঁ, দে ক্যানট অ্যাকসেপ্ট অ্যান আর্ম মিলিশিয়া ব্যাকড বাই ইরান হোল্ডিং পাওয়ার ইন ইয়েমেন। দেখো সুন্দর একটা বিষয়। তারপরে বলছে সেট আউট। হ্যাঁ, সেট আউটের অর্থ জানি না। সেট আউট কি যাত্রা করা? না, এখানে দেখো, বাট হ্যাভিং সেট আউট ইন দেয়ার ওয়ার্ডস টু স্টপ ইরান গেইনিং ফুটহোল্ড। গেইনিং ফুটহোল্ড আগে দেখো, আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে পড়ি, দেখো শব্দের অর্থ না পাইলেও আমরা এখান থেকে এটা বেরিয়ে আসবো। এই ফুটহোল্ড মানে কি বলো, শক্ত ঘাঁটি, ফুটহোল্ড মানে শক্ত ঘাঁটি। হ্যাঁ, শক্ত ঘাঁটি। ঘাঁটি। তাহলে দেখো বলছে বাট হ্যাভিং সেট আউট ইন দেয়ার ওয়ার্ডস, অর্থাৎ তারা মানে সৌদি আরব, সৌদি আরব কি বলছে দেখো, কিন্তু সৌদিরা তাদের দক্ষিণ সীমান্তে ইরানের একটা শক্ত ঘাঁটি গড়ে তোলার বন্ধের কথা ইতিমধ্যেই বলেছে, ঠিক আছে। সেট আউটের হ্যাঁ, ইতিমধ্যেই, হ্যাঁ, সেট আউট। সেট আউট ইন দেয়ার ওয়ার্ডস, হ্যাভিং সেট আউট ইন দেয়ার ওয়ার্ডস মানে ইতিমধ্যেই তারা বলেছে, ঠিক আছে। কি বলছে, টু স্টপ ইরান গেইনিং ফুটহোল্ড অন দেয়ার সাউদার্ন বর্ডার। সেট আউট মানে অনেক সময় যাত্রা করা হয়, ঠিক আছে, হ্যাঁ।
এখানে ঘোষণা মানে করা। এখানে হচ্ছে তোমার ঘোষণা করাই হবে, ওই যে মানে বলছে শক্ত করে জোরালো ভাষায় বলছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলছে, বাট হ্যাভিং সেট আউট, তাহলে সেট আউট শব্দের অর্থ ঘোষণা করেছে হ্যাঁ ইতিমধ্যে, ইন দেয়ার ওয়ার্ডস, তাদের ভাষায়, সৌদি আরবের, ঠিক আছে। কি বলছে বলো? টু স্টপ, থামাতে ইরান গেইনিং, মানে ইরানের একটা শক্ত ঘাঁটি গড়ে তোলা বন্ধের কথা ইতিমধ্যে বলছে। হ্যাঁ, তারপরে কি বলছে, দক্ষিণাঞ্চলের দে ইনসিস্ট, মানে তারা জোরালো ভাবে, দে ক্যান নট অ্যাকসেপ্ট, তারা কখনোই গ্রহণ করবে না, অ্যান আর্ম মিলিশিয়া, আর্ম মিলিশিয়া মানে কি, সশস্ত্র যোদ্ধা বা মিলিশিয়া গোষ্ঠী, ব্যাক বাই ইরান সমর্থিত, হোল্ডিং পাওয়ার ইন ইয়েমেন, যারা ইয়েমেনে ক্ষমতা গ্রহণ করবে। বুঝতে পারছো কথা? অর্থাৎ এর সারমর্মটা হলো যে কিন্তু সৌদিরা তাদের দক্ষিণ সীমান্তে ইরানের একটা শক্ত ঘাঁটি গড়ে তোলা বন্ধের কথা ইতিমধ্যে বলেছে। তারা জোর দিয়ে বলেছে যে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র মিলিশিয়ারা ইয়েমেনে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, এটা তারা কখনোই মেনে নেবে না। ঠিক আছে, পরে পড়ো কি বলছে। However, time is running out for the Saudis' war effort. অধিকন্তু সময় শেষ হয়ে যাচ্ছে সৌদি যুদ্ধ চেষ্টার। ওয়ার এফোর্ট মানে যুদ্ধের চেষ্টার সময় শেষ হয়ে যাচ্ছে। ওয়ার এফোর্ট বলতে গেছে যুদ্ধ চালিয়ে যাওয়ার, ঠিক আছে। ওয়ার এফোর্ট এখানে বলছে যুদ্ধ চালিয়ে যাওয়ার। হাউএভার, হ্যাঁ, তবে টাইম ইজ রানিং আউট, সময় ফুরিয়ে যাচ্ছে। রানিং আউট মানে ফুরিয়ে যাওয়া, দ্রুত ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, ফর কার জন্য, দা সৌদি ওয়ার এফোর্ট, অর্থাৎ সৌদিদের যুদ্ধ চালিয়ে যাওয়ার দিন ক্রমশ ফুরে আসছে। পরের লাইনে কি বলছে দেখো, বাই 2016 at the end of his presidency, Barack Obama was already holding back on some US support. Donald Trump reversed that policy and gave Riyadh all the intelligence and material assistance that it asked for. Now, Mr. Biden administration has indicated that is আচ্ছা, unlikely আমরা to ভেঙে continue. ভেঙে ভেঙে পড়ি তাহলে। দেখো, বাই 2016, হ্যাঁ, 2016 সালের দিকে, হ্যাঁ, হ্যাঁ, at the end of his presidency, বারাক ওবামার মানে প্রেসিডেন্সির শেষের দিকে, তাই তো? অর্থাৎ বারাক ওবামা 2016 সালে তার ক্ষমতার শেষের দিকে হ্যাঁ, কি বলছে, was already holding back গুটিয়ে on নিচ্ছিল। some US support. কিছু হোল্ডিং ব্যাক বলতে এখানে গুটিয়ে দেখো, নেওয়া না। গুটিয়ে নেওয়া মানে খর্ব করা। হ্যাঁ, অলরেডি কি করছিল, মানে মার্কিন যে সহায়তা ছিল এটা কি করছিল, খর্ব করেছিল। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কি, ডোনাল্ড ট্রাম্প কি করছে, রিভার্স মানে উল্টোটা করছে দ্যাট পলিসি, সেই নীতির, অ্যান্ড গেভ রিয়াদ অল দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্স ইট আস্কড ফর। মানে অর্থাৎ সৌদি আরব কি বলছে, যেটা চেয়েছিল, মানে যে ধরনের তোমার সহযোগিতা চাইছে, সব ধরনের সহযোগিতায় ট্রাম্প কি করছে, বিশেষ করে ইন্টেলিজেন্স এবং মানে materials গোয়েন্দা তথ্য দিয়ে। এবং সামরিক সরঞ্জাম। হ্যাঁ, এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্স বলতে বোঝাইছে তোমার সামরিক সরঞ্জামের যে সহযোগিতা, আর ইন্টেলিজেন্স হচ্ছে গোয়েন্দা সহযোগিতা। মানে যখন যেটা চাইছে তখন সেটা কি করছে, হ্যাঁ, দিছে। কে দিছে? ডোনাল্ড ট্রাম্প। এখন নাও মিস্টার বাইডেনস অ্যাডমিনিস্ট্রেশন, মিস্টার বাইডেনের প্রশাসন হ্যাজ ইন্ডিকেটেড, আভাস দিয়েছে দ্যাট ইজ আনলাইকলি টু কন্টিনিউ, মানে তারা আর এটা সম্ভবত এটা চালিয়ে যাবে না। হ্যাঁ, তারা আর এটা কন্টিনিউ করবে না, অর্থাৎ এই সহায়তা তারা বন্ধ করে দেওয়া হতে পারে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা একটা বিষয় নিয়ে, তিনটা বিষয়ের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বিষয় আমরা অলরেডি শেষ করেছি, সেটা হলো কি, ইয়েমেনের যুদ্ধ। ইয়েমেনের যুদ্ধ নিয়ে যে সৌদি নেতৃত্ব একটা সংকটের মুখে রয়েছে, মানে যে কয়টা বিষয় নিয়ে সংকটের মধ্যে রয়েছে তার মধ্যে একটা হলো ইয়েমেনের যুদ্ধ। ইয়েমেনের যুদ্ধটা আমরা শেষ করেছি। The pressure is on to end this war one way or another. হ্যাঁ, তাহলে দেখো এটা কি বলছে, যে the pressure is on to end this war one way or another, মানে যে কোনো ভাবে এখন এই যুদ্ধ শেষ করার জন্য কি হচ্ছে, চাপ বাড়ছে।
যখন মিস্টার বাইডেনের নতুন প্রশাসন এখনো তো দায়িত্ব গ্রহণ করে নাই ক্ষমতা, কিন্তু ইতিমধ্যে তারা একটা আভাস দিয়েছে যে তারা ট্রাম্প যে সহযোগিতা দিয়ে আসতো সেই সহযোগিতা আর তারা কন্টিনিউ করবে না, অর্থাৎ সহায়তা হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। আর এই কারণে কি হচ্ছে, দ্য প্রেশার ইজ অন টু ইন দিস ওয়ার ওয়ান ওয়ে ওর অ্যানাদার। ওয়ান ওয়ে ওর অ্যানাদার মানে কি, যে কোনোভাবে এখন এই যুদ্ধ শেষ করার জন্য চাপ বাড়ছে। তাহলে আমরা তিনটা কারণের মধ্যে একটা কারণ শেষ করেছি, এবং বাকি কারণগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।